আমরা আগের কয়েকটা ভিডিওতে ক্লাস 8-এর অধ্যায় 19-এর যে সমীকরণ গঠন ও সমাধান চ্যাপ্টারের অঙ্কগুলো রয়েছে কোষে দেখি 19-এর, সেখানের আমরা 8 অবধি অঙ্কগুলো আলোচনা করেছি। আজকে 9-এর দাগের থেকে ধরবো। তার মধ্যে আমরা 9-এর দাগের অঙ্কটা বাদ দেবো, কারণ আগের ভিডিওতে আমরা যে 8-এর দাগের অঙ্কটা করেছি 9-এর দাগের অঙ্কটাও হুবহু সেরকমই, তোমরা আগের ভিডিওটা চাইলে দেখে নিতে পারো। তো আজকে আমরা 10-এর দাগের থেকে দেখি। বলছে একটি দণ্ডের 1/5 অংশ কাদায়, 3/5 অংশ জলে এবং অবশিষ্ট 5 মিটার জলের ওপরে আছে, তাহলে দণ্ডটির দৈর্ঘ্য হিসাব করে লিখি। তো ধরো এটা হচ্ছে দণ্ড, যেটার এইখান থেকে এতটা এটা রয়েছে কাদার মধ্যে এবং এটা রয়েছে জলের মধ্যে। তো এইখান থেকে এই পোর্শনটা যেটা কাদার মধ্যে রয়েছে সেটা হচ্ছে 1/5 অংশ এবং 3/5 অংশ, অর্থাৎ এইখান থেকে এটা রয়েছে জলের মধ্যে। 3/5 অংশ জলে এবং 1/5 অংশ কাদায়, এবং বাকি 5 মিটার অর্থাৎ এখান থেকে এতটা, এই 5 মিটার অংশটা এটা রয়েছে জলের ওপরে। তাহলে দেখতে পাচ্ছি আমরা, অর্থাৎ যদি আমরা মোট মাসটাকে এক্স ধরে নিই, তাহলে কাদায় রয়েছে কত, এক্স ইন্টু 1/5 সমান x/5, এবং জলে রয়েছে কত 3/5 ইন্টু এক্স সমান 3x/5। তাহলে এখান থেকে বলতে পারি যে কাদা প্লাস জল এবং ওপরে যতটা রয়েছে অর্থাৎ এই 5 মিটার, এই তিনটে যোগফলই হচ্ছে মোট মাস। তাহলে 5 মিটার প্লাস 3x/5 প্লাস x/5, এই তিনটে যোগফল সমান মোট মাস, অর্থাৎ কত ধরেছিলাম সেটা এক্স। তো চলো এবার অঙ্কটা আমরা ফ্রেশ করে দেখে নিই। ধরি মোট মাস সমান এক্স মিটার, অতএব কাদায় আছে এক্স ইন্টু 1/5 সমান x/5 মিটার। এটা কিন্তু মিটার হয়ে যাবে, ভগ্নাংশটা যেহেতু মিটারের সাথে গুণ হয়েছে তাহলে মিটার হয়ে যাবে। জলে আছে x ইন্টু 3/5 সমান 3x/5 মিটার। এবারে এই তিনটের যোগফল, আবার বলা আছে যে জলের ওপরে রয়েছে 5 মিটার, তাহলে এটা কাদা প্লাস জল প্লাস জলের ওপরে যেটা রয়েছে 5 মিটার সেটা সমান x। তাহলে শর্তে x/5 প্লাস 3x/5 প্লাস 5 সমান এক্স। আমরা কি করব, এক্সটা বাঁ দিকে নিয়ে আসবো, প্লাস 5টা ডান দিকে দিয়ে দেবো। x/5 প্লাস 3x/5 মাইনাস এক্স ইকুয়ালস টু -5, বা 5 না এক্স প্লাস 3x, এর নিচে কিছু নেই অর্থাৎ 1, 1 5 5, 5x এ 5x সমান -5, বা এক্স ওপরটা এদের মধ্যে যোগ বিয়োগগুলো হচ্ছে কত, এতে হচ্ছে 4x এবং -5x হচ্ছে -x/5 সমান -5, বা -x ইকুয়ালস টু 5 এদিকে গেলে -25, দুদিকেই মাইনাস আছে, মাইনাসটা আমরা বাদ দিয়ে দিতে পারি, তাহলে x সমান 25। অতএব বাঁশটির দৈর্ঘ্য 25 মিটার। এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো 11 দাগের অঙ্কটা। বলছে আমার বাবার বর্তমান বয়স আমার বর্তমান বয়সের 7 গুণ, 10 বছর পরে বাবার বয়স আমার বয়সের 3 গুণ হবে, আমার ও বাবার বর্তমান বয়স লিখি। তাহলে ধরি আমার বর্তমান বয়স x বছর, অতএব বাবার বর্তমান বয়স এর 7 গুণ সমান 7x বছর। এবার 3 বছর পরে বাবার এবং ছেলের বয়সটা বের করাই, অর্থাৎ 3 বছর পর আমার বয়স কত হবে, এক্স প্লাস 3, সরি 3 বছর পর না, 10 বছর পর বলেছে। তাহলে 10 বছর পর
আমার বয়স এক্স প্লাস 10 বছর, 10 বছর পর বাবার বয়স 7x প্লাস 10 বছর। এবার দেখো বলেছে যে 10 বছর পর বাবার বয়স আমার বয়সের 3 গুণ হবে, তাহলে শর্তানুসারে কি হচ্ছে 10 বছর পর বাবার বয়সটা অর্থাৎ 7x প্লাস 10 এটা আমার বয়সের অর্থাৎ x প্লাস 10-এর 3 গুণ। সমাধান করি 7x প্লাস 10 ইকুয়ালস টু 3x প্লাস 30 বা 7x মাইনাস 3x ইকুয়ালস টু 30 প্লাস 10টা ওদিকে নিয়ে যাই মাইনাস 10 বা 4x ইকুয়ালস টু 20 বা x সমান 20/4 সমান 5। এবার দেখো x এর মান বেরিয়েছে 5, তাহলে আমার ওর বাবার বর্তমান বয়স চেয়েছে, তাহলে আমার বয়স দেখো আমার বয়সটাই x ধরেছিলাম অর্থাৎ আমার বয়সটাই হচ্ছে 5 বছর, আর বাবার বর্তমান বয়স হবে তার 7 গুণ অর্থাৎ 7 × 5 সমান 35 বছর। 12 দাগের অঙ্কটা দেখো, আমার মামা 1000 টাকার একটি চেক ব্যাংক থেকে ভাঙালেন, তিনি কয়েকটি 5 টাকার নোট ও কয়েকটি 10 টাকার নোট পেলেন। যদি মামা মোট 137টি নোট পেয়ে থাকেন তাহলে কতগুলি 5 টাকার নোট পেলেন? তাহলে ধরি পাঁচ টাকার নোট এক্সটি, অতএব 10 টাকার নোট হবে, মোট নোট দেখো বলেছে 137খানা, তাহলে তার মধ্যে এক্সটা যদি 5 টাকার নোট হয় তাহলে 10 টাকার নোট থাকে 137 মাইনাস এক্সটি। এবার দেখো এক্সটি 5 টাকার নোট সমান কত 5 × x সমান 5x টাকা, কারণ 7টা 5 টাকার কয়েন অর্থাৎ 5 × 7 = 35 টাকা, 10টা 5 টাকার কয়েন অর্থাৎ 5 × 10 = 50 টাকা, সেই জন্যই এখানে গুণ হলো। আবার 137 মাইনাস এক্সটি 10 টাকার নোট সমান 10 × 137 মাইনাস এক্স সমান 1370 মাইনাস 10x টাকা। এবার দেখো মোট কত টাকা ভাঙিয়েছিল মামা 1000 টাকা, তাহলে এই 5x আর এই 1370 মাইনাস 10x এই দুটো যোগফল সমানই 1000, তাহলে শর্তে 5x প্লাস 1370 মাইনাস 10x ইকুয়ালস টু 1000 বা 5x মাইনাস 10x এখানে থাকলো 1370 ওদিকে গেলে হয় মাইনাস 1000 মাইনাস 1370 বা মাইনাস 5x ইকুয়ালস টু মাইনাস 370 বা x সমান 370/5। আমরা মাইনাসটা দুদিক থেকে বাদ দিলাম, 5 × 7 = 35, 5 × 4 = 20 বা x সমান 74। অর্থাৎ আমরা 5 টাকার নোটটা x ধরেছিলাম, অর্থাৎ 5 টাকার নোট ছিল কত 74টি এবং 10 টাকার নোট ছিল 137 মাইনাস x অর্থাৎ 74 বিয়োগ হলে হচ্ছে 63টি। দেখো 13 দাগের অঙ্কটা কি বলছে যে আমাদের গ্রামের সালেম চাচা সরকারি চাকুরি থেকে অবসর গ্রহণ করার পর তার সঞ্চয়ের 1/2 অংশ দিয়ে একটি বাড়ি কেনেন। হঠাৎ বিপদে পড়ে তিনি বাড়িটি বিক্রি করে কেনা দামের 5% বেশি পান। যদি তিনি বাড়িটি 3450 টাকা বেশি দামে বিক্রি করতেন তাহলে কেনা দামের ওপর 8% বেশি পেতেন, অর্থাৎ তার লাভটা যদি 5%-এর জায়গায় 8% হতো তাহলে 3450 টাকা বেশি লাভ হতো। তাহলে আমরা এক কাজ করি, ধরি তার সঞ্চয় সমান x টাকা, তাহলে বাড়িটি কেনেন তার 1/2 অংশ টাকায়, অর্থাৎ x × 1/2 সমান x/2 টাকায়। এবার দেখো বাড়িটা উনি দুবার আলাদা আলাদা দামে যদি বিক্রি করতেন, অর্থাৎ একবার 5% লাভে একবার 8% লাভে, তাহলে একবার 5% লাভ সমান কতবার করি 5% লাভ সমান সেটা কোন দামের ওপর
কেনা দামের ওপর অর্থাৎ x/2 এর সাথে গুণ হবে। x/2 ইন্টু 5-এর 100 সমান কাটাকাটি করি 5 20 100 অর্থাৎ x/20 টাকা। যদি 8% লাভে বিক্রি করতেন তাহলে তার লাভ হতো কত? x/2 ইন্টু 8/100 4 দুগুণে 8 4 25 2 2 সমান x/25 টাকা। অর্থাৎ দেখো তার 8% লাভ হচ্ছে এই টাকা এবং 5% লাভ হচ্ছে এটা 20 না, এটা 40। তাহলে 8% থেকে 5%-এর বিয়োগফল সমানই হচ্ছে 3450। তাহলে শর্তে x/25 মাইনাস x/40 সমান 3450 বা 25 ও 40-এর লসাগু কত হচ্ছে দেখে নেওয়া যাক। 25 ও 40 5 5-এ 5 8-টে 200, 25 8-টে 200 8x মাইনাস 40 5-এ 200 হয়, তাহলে 5x সমান 3450 বা 3x সমান 200টা ওদিকে গিয়ে গুণ হবে অর্থাৎ 3450 ইন্টু 3 বা x 3 না 200 3450 ইন্টু 200 বাই 3 কাটলে হচ্ছে 3 একে 3 3 একে 3 3 5-এ 15 0 সমান 2 5-এ 10 2 একে 2 3 2 একে 2 200 3টে 0 এত টাকা। তাহলে দেখো তার এক্সটা কি ধরেছিলাম? এক্সটা ধরেছিলাম তার সঞ্চয়, অর্থাৎ তার সঞ্চয় বেরিয়েছে 2,30,000 টাকা এবং তার বাড়িটি কেনেন কত টাকায়? x/2। এখানে আমরা x এর মানটা বসিয়ে দেবো। x এর মান হচ্ছে কত? 2,30,000 বাই 2 সমান হচ্ছে, এটা কাটাকাটি করলে আসবে 1,15,000 টাকা। এটা তার বাড়ির দাম। আজকের ভিডিওতে 13 দাগ পর্যন্ত আলোচনা করলাম। পরের ভিডিওতে আমরা 14 দাগ থেকে বাকি অঙ্কগুলো আলোচনা করব। আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওটি লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রেখো যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সেটার নোটিফিকেশন তৎক্ষণাৎ তোমরা পেয়ে যাও। ধন্যবাদ।